যেহেতু আজকে ঢাকায় চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো আজকে বললাম যে মাংস টাংস যাতে আর রান্না না করে, কারণ এগুলো খেতে খেতে অবস্থা খারাপ। আর যাওয়ার সময় আমরা সবাই মিলে মজার একটা চা খেয়ে নিলাম, মালাই চা, অনেক মজা, চা খোর বলে কথা। সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে আমাদের বাসায় যাওয়ার মানে আমাদের বাসায় দেওয়ার জন্য আমার বোনের শাশুড়ি অনেক কিছু দিয়ে দিয়েছিল, অনেক কিছু মানে কি বলবো, পুরো গাড়িটাই মনে হয় মানে পিছন দিক দিয়ে একদম পুরো ভরে গিয়েছিল। আর এই যে আমাদের একজন আসিফ, ও অনেক ভালো একটা ছেলে, ও কচু তুলছিল। কচু যেহেতু আমি অনেক পছন্দ করি, আর এখান থেকে কিন্তু কচু তোলা হয়। আর নিচে মানে এত পিঁপড়া, মাটিতে পা দেওয়া যাচ্ছিল না, মানে আমরা বারবার পাকে ঝেড়ে দিচ্ছিলাম, মানে পিঁপড়ে এত কামড়াচ্ছিল। আর মাটিগুলো অনেক পিছিল ছিল যেহেতু বৃষ্টি। আর এই যে এখানে কিন্তু চুলাটা সুন্দর মতো লেপা হয়েছে। আর যেহেতু আমরা ঢাকায় চলে যাব, তাই আমার বোনটা সুন্দর করে চুলাটা লেপে দিয়েছিল। আর এই তো এইদিকে কিন্তু মিষ্টি কুমড়া এগুলো সুন্দর করে চাক ভাজি করে নিচ্ছিল। এটা আমার আইডিয়াতে, কারণ আমি বলেছিলাম যে এইভাবে চাক ভাজি করতে, যেহেতু ওদের অনেক মিষ্টি কুমড়া। তো এই তো এদিকে আমরা রওনা দিয়ে দিলাম, খেয়ে দিয়ে আমরা সবাই সন্ধ্যার একটু পরেই মাগরিবের নামাজটা শেষ করেই আমরা রওনা দিয়ে দিয়েছি। বেশি সময় পার করব না, কারণ যেহেতু রাস্তাঘাটে ডাকাতের ভয় থাকে, তাই আমরা খুব ভয় পেয়েছিলাম। যেহেতু আমি যাওয়ার সময় অনেক ভয় পেয়েছিলাম, তাই আমার বোনও কিন্তু ভয় পায় একটু রাস্তাঘাটে ডাকাতের ভয় আছে। আর এই তো এটা হাজীগঞ্জ, চাঁদপুর হাজীগঞ্জ। এটা মানে একটু সামনে গেলেই কিন্তু আমার নানির বাড়ি, খুব মনে পড়ছিল, অনেক দিন হয়েছে যাই না। তো একটু বেশি দূরে না, একটু সামনেই আমার নানির বাড়ি। আর আমার নানির বাড়ি চাঁদপুরেই। আর খুবই ভালো লাগছিল এই এলাকাটা দেখে। আর এদিকে আমরা রওনা দিয়ে দিয়েছি, খুবই ভালো লাগছিল যে আবার ঢাকাতে চলে যাচ্ছি। আর আমার বোনকে এবার নিয়ে যাচ্ছি, অনেক দিন পর আমার বোন আমাদের সাথে যাচ্ছে। আর ওকে তো মানে কি বলবো, ও তো আমাদের বাসায় আসতেই চায় না, মানে বাপের বাড়ি যেতেই চায় না, শ্বশুর বাড়ি ভালো লাগে ওর। যাই হোক, এদিকে আমরা মাঝ রাস্তায় কুমিল্লাতে এটা আমরা নেমেছিলাম মালাই চা খাওয়ার জন্য। আর আমরা মালাই চাটা খাওয়ার জন্য রাস্তার ওই পাশে চলে গিয়েছি। তারপরে আমার বোনের হাজব্যান্ড আবার আমাদের বললো যে গাড়ির সামনে যেতে, এদিকে অন্ধকার, কিন্তু পিছন দিক দিয়ে মানে কি বলবো, কুকুর ঘেউ ঘেউ করতে করতে অবস্থা খারাপ করে দিয়েছিল। আমি আর আমার বোন একা, ওই যে আমার ভাই, আমার বোনের হাজব্যান্ড, আর ওখানে আমাদের রিহান বসে আছে। তো ওনারা ওইখানে খাচ্ছে আর আমরা এখানে, মানে পিছনে কুকুরে এত অবস্থা খারাপ করছিল, খুব ভয় পাচ্ছিলাম আমরা। তো এই তো এখন আমরা চলে যাচ্ছি, প্রায় 4 ঘন্টার মতো লেগেছে, রাতে 12টা 10-এর দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর খুবই ভালো লাগছে, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু মেঘনা ব্রিজ, অনেকেই হয়তো চেনে এই ব্রিজটা। আর খুবই ভালো লাগে এই রাস্তাটা, খুবই সুন্দর লাগে আমার কাছে, অনেকটা অন্যরকম, মানে অন্যরকম ভালো লাগে। খুবই বাতাস ছিল, আর আমরা কিন্তু যাওয়ার সময়ও বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। রাত্রে এই মানে জার্নিটা এত ভালো লেগেছে, যাওয়ার সময় আমার অনেক খারাপ লেগেছিল, গাড়ি অনেক স্পিডে ছিল, ড্রাইভারটা এত স্পিডে গাড়ি চালিয়েছিল। এবার একদম নিরাপদে বাসায় চলে এসেছি। এই যে মেঘনা ব্রিজটা পার হওয়ার পর আবার এই যে গাড়িতে মানে গ্যাস নাকি বলে, তো যাই হোক আমরা একটু আবার সবার হিসু টিসু ধরেছিল আর কি। তো এটা তো আসলে এত লং জার্নি মানে হওয়ারই কথা। তো শেষমেশ আমাদের এলাকায় চলে এসেছি। এই যে আমাদের এলাকাটা রাত্রে 12টা তখন 10 ছিল, মানে এত নীরব ছিল, দোকানপাট অনেকগুলোই খোলা ছিল। আর যেহেতু কয়েকটা দোকান আছে সারা রাতেই খোলা থাকে। আর এই যে মানে মানুষও ছিল, ভয় লাগছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই, মানে আমার বাসার যে রান্নাঘরের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।